হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বরাবরের মতো আজকেও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আজকের ব্লগটি হচ্ছে করতোয়া নদীর ইতিহাস। তার আগে বলে নেই, আমার যারা ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ব্লগ ভিডিওটি। করতোয়া নদীর ইতিহাস। করতোয়া নদী প্রাচীন বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশাল এক হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র নদী ছিল। এটি এক সময় উত্তরবঙ্গের প্রধান একটি জলপথ এবং প্রাচীন সভ্যতার প্রাণকেন্দ্র হিসেবে কাজ করত। করতোয়া নদীর নামকরণ। হিন্দু ও পৌরাণিক কাহিনী অনুসারে কর অর্থ হাত এবং তোয়া অর্থ পানি বা জল। শিব ও পার্বতীর বিবাহ উৎসবে দেবতারা শিবের হাতে যে জল ঢেলেছিলেন তা থেকে এই নদীর উৎপত্তি। তিস্তা নদীর সংযোগ। তিস্তা একসময় করতোয়া নদী ছিল তিস্তা নদীর প্রধান ধারা। এই নদীর মাধ্যমে তিস্তার মূল জলরাশি আত্রাই হয়ে গঙ্গায় গিয়ে পড়ত। বর্তমান অবস্থা। করতোয়ার বর্তমান নদীটি তার গৌরব হারিয়ে বাংলাদেশের ও ভারতের একটি সংকীর্ণ আন্তঃসীমান্ত নদী হিসেবে টিকে আছে। এটি মূলত বাংলাদেশের পঞ্চগড়, দিনাজপুর, রংপুর ও বগুড়া অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। আর আমার নতুন যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।